হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো নতুন একটি সকালে নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে মাথায় শ্যাম্পু করে স্নানও সেরে নিলাম। এখন সব কাজ শেষ, শুধু মাথা টাথা চিরুনি করার বাকি আছে। বিছানায় বাবান হিসু করে দিয়েছিল কালকে সন্ধেবেলায়, তাই বিছানার চাদরটাও তুলে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম, এখন কেটে নেব হচ্ছে। মা পাঠিয়ে দিয়েছিল কালকের ওই যে কি বলে মিষ্টি কুমড়োর ডাঁটা, তো সেটা না খেলে নষ্ট হয়ে যাবে, তো আজকে ওটাই চচ্চড়ি টাইপের একটু রসালো করব। তো চলো ডাঁটাটাকে ভাত নামিয়ে মার ঝেড়ে নিলাম, আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কেটে নিয়েছি হচ্ছে কাঁঠালের বীজ, রিভানের বাবা কয়টা এনেছিল না ওই কয়টা কাঁঠালের বীজ ভাজা করব। তেলও আজকে কম আছে, এই যে এইটুকু তেল পরে আনতে হবে। কাঁঠালের বীজ ভাজা আর ওই যে মিষ্টি কুমড়োর ডগা, তো কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আবার ওই মিষ্টি কুমড়োর ডগা রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু হলুদ। কাঁঠালের বীজ ভাজা খেতে ভীষণই ভালোবাসি, আমার মা, দিদি, আমরা সবাই। রিভানের বাবাও কাঁঠালের বীজ ভাজা খেতে এত ভালোবাসি। আর কাঁঠালের বীজের ভাজা বলো, তারপরে সবজিতে মিক্স দিয়েই বলো বা ছ্যাঁকাই বলো, ভীষণই ভালোবাসি। এই যে বাবান দেখো গ্লুকন-ডির প্যাকেটটা নিয়ে খাচ্ছে, ও একা একা। জলে মিশিয়ে দিলে আবার খাবে না, ও শুকনো শুকনোই খাবে, দেখলে? হ্যাঁ খাং। বাবার রাজবংশী ভাষাটাই বেশি শিখছে, কারণ আমরা ওই ভাষায় কথা বলি। ওর সাথে যতই আমরা আমি তুমি কথা বলি না কেন, কিন্তু আমরা যখন কথা বলি তখন তো রাজবংশী ভাষাই বলি, তো সেই জন্য এই ভাষাটাই তাড়াতাড়ি বেশি করে শিখতেছে। তো চলো এখন সবজিটা ধুয়ে নেই। তো কাঁঠালের বীজ ভাজাটা এখানে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এদিকে আবার ফোড়নটা বসিয়ে দিলাম। আর এখানে এই যে ধুয়ে নিয়েছি কুমড়ো শাকটা, কুমড়ো শাক আলু দিয়ে দিয়েছি। শুটকি মাছ নেই, শুটকি মাছ দিলে আরও বেশি ভালো লাগতো, তো শুটকি মাছ শেষ হয়ে গেছে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেবো। আর বাবান দেখো আমাকে কি করতেছে, আমার জামা ধরে টান দিতেছে, ও ওই বাস্কটা খুলবে, দেখলে? তো চলো তরকারিটা বসিয়ে দেই। লবণ দিয়ে দেবো। তরকারিতে হলুদ দিয়ে দিলাম। আর বাবান দেখো প্রচণ্ড কান্নাকাটি করতেছে, ও আমার কোলে আসবে, তো একটু কোলে নিলাম, নিয়ে ওর বাবাকে দিলাম, না ও যাবে না, ও আমার কোলেই আসবে। তো তরকারিটাও এদিকে লেগে যেতে পারে, তার ভয়ে বললাম যে বাইরে একটু নিয়ে যাও, ঘুরিয়ে আনো। হলুদ দিয়ে দিয়েছি, একটু ভাজা করে তারপরে একটু জিরে গুঁড়ো দেবো। তো একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। একটু ভেজে নিলাম, আর এখন একটু জল দিয়ে দেবো অল্প করে, মশলাটা পুড়ে যাচ্ছে সেই জন্যই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন এর মধ্যে জল দিয়ে দেব, জল নিয়ে আসি বালতি থেকে।
আর রিভানের বাবার ভাতটাও বেড়ে দিলাম, বাস হয়ে যাবে। তরকারির জাল উঠে গেছে, তো রিভানের বাবাকে নিয়ে খেতে দিলাম। এখানে বাবানও বসেছে, কাঁঠালের বীজ ভাজা আর হচ্ছে এই যে কুমড়ো শাকের তরকারি। খিদে লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 মনে হয় বাজে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমি এদিকে আমার ভাতটাও বেড়ে নিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে মাথা চিরুনি করে সিঁদুর টিঁদুর পরে এখানে বসে পড়লাম একটু ফ্যানের নিচে চুলগুলো শুকোতে। এই যে রিভানের বাবা এখানে ফ্যানটা লাগিয়ে দিয়েছে, তো এখানে নিচে বসে পড়েছি পীড়ায়, চেয়ারে বসিনি, নিচে বসতে ভালো লাগতেছে। আর রিভানকে নিয়ে গেল ওই যে ওই পাশের বাড়ির এক মামি। রিভানকে ভাত খাওয়ানোর জন্য আমি জোর জবরদস্তি করতেছিলাম, তো রিভান কিছুতেই খাচ্ছে না, কান্নাকাটি করতেছে। চিৎকার শুনে ওই মামি এসে ওকে নিয়ে গেল। আর রিভানের বাবা এখন ঘরে আছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো ওখানে কিছুক্ষণ বসে থাকে, তারপরে দেখো চলে এসেছি শাক তুলতে। এটা বেশি দূরে না, ওই আমাদের বাড়ির সাইডেই আর কি। তো মানে এটা পরিষ্কার জায়গা একদম। তো এখানে ওই সবসময় দিদারা বসে টসে চেয়ার নিয়ে বাইরের দিকে দেখে, আবার এদিকে দুটো লোক আর কত খাবো বলো। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। বাড়িতে এসে দেখো বসে বসে এখানে শাক বেচতেছি, শাক বেচবো। আবার রাতে কি রান্না করব সেই তরকারিটাও এখানেই বসে বসে কেটে নেব। তো বাবা ওদিকে খেলতেছে আর আমি এদিকে শাক বাছতেছি। রিভানের বাবা আমাকে আজকে ক্যামেরা করে দিচ্ছে, একটু বললাম ক্যামেরা করে দাও, তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছে। তো দেখো তারপর শাক বেছে ঘরে রেখে এখানে একটা কলার মোচা নিয়ে এসেছিল রিভানের বাবা, তো সেই মোচাটাই বেছে নিচ্ছি রাতে রান্না করব বলে। মোচা টোচা বেচে তারপরে কিছুটা খেতে মন চাইলো, তো ভাবলাম না, মা তো আম ফাটিয়ে দিয়েছে, তো আম কয়টা কেটে খেয়ে নেই। তো এখানে দেখো আম আমি কেটে নিচ্ছি। আর বাবান কি পরিমাণে দুষ্টমি করতেছে এখানে, ও একবার আম নিচ্ছে, একবার আমের ছিলকা নিচ্ছে, তারপরে ওকে একটা আমের আটি দিয়ে দিলাম, ওটা আবার বেশ চুচে চুচে খাচ্ছে। তো আমগুলো আগে কেটে নেই, তারপরে এর মধ্যে আমগুলো কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো লঙ্কা গুঁড়ো, লবণ, সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে আম খেয়ে নিলাম। তো এখানে দেখো ঢেঁকি শাকগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম, আর এখানে কয়েকটা রসুনও থেতো করে নিলাম, আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন শাকটা ভেজে নেব। তো তেল অল্প আছে, সেজন্য আর মোচার তরকারিটা রান্না করব না, শুধু শাক ভেজে নেব। আর ভাত তো আছেই, সকালবেলার ভাত তরকারি আছে, তো এগুলোই দুপুরবেলা খেয়ে নেব। আর যখন সন্ধেবেলা তেল নিয়ে আসবে তখন মোচার তরকারিটা রান্না করব। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিলাম, মানে কাঁচা সর্ষের তেল লাস্টে দেওয়ার জন্য। কাঁচামরিচও চিড়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ। ও বাবা, ফুটে আসলো আমার গায়ে। এখন শাকটা দিয়ে দেব। তো এখানে দেখো রিবানের বাবা বাজার করে নিয়ে আসলো, বাজারে গেছিলো, এই যে বাজার করে নিয়ে আসলো খরচাপাতি এগুলোই নিয়ে এসেছে, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আলু, তেল, এটা মনে হচ্ছে শুটকি, হ্যাঁ শুটকি নিয়ে এসেছে। আর বাবানের একটা কেক নাও, বাবানও গেছিল, আমি ছিলাম ওই আমার জল ছিটানো মায়েদের বাড়িতে, ওখানে ছিলাম। তো ওরা এখনই আসলো, বাবান গেছিলো, এই ভাই গেছিলো, তো ওর সাথে একসাথে আর কি বাবানকে বসিয়ে নিয়ে গেছে, না হলে তো একাই নিয়ে যেতে পারতো না, বেঁধে নিয়ে যাওয়া না রিস্ক হয়। ও অন্য কিছু ভেবেছে মনে হচ্ছে। তো এখন রাতের রান্নার জোগাড় করব, চলো। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ওই যে কলার মোচাটা আর আলু একটু ভাপিয়ে নেব, তারপরে আবার আলুগুলো আলাদা করে ভেজে নিতে হবে। তো আলুগুলো না একটু কীরকম আলু এনেছে জানি না, মানে কীরকম লাগতেছে, তো ভাবলাম সেদ্ধ হবে কি না, তো আগেই একটু ভাপিয়ে নেই। তো এগুলো এদিকে হতে থাক, আমি এদিকে মশলাগুলো রেডি করে নেই, এই যে পেঁয়াজ, রসুন, আদা এসব।
তো এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা আমি ঝেড়ে নিলাম, আর এদিকে আলুগুলো বেছে নিয়ে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি গ্রেট করে নিলাম হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর রিভানের বাবা দেখো আমাকে হেল্প করতেছে, এখানে লঙ্কা টঙ্কাগুলো সব কিছু বোটা টোটা ছাড়িয়ে রাখতেছে। পেঁয়াজ তারপরে রসুন এগুলো আলাদা করে রাখলো, আলু আলাদা রাখলো। আর এই যে বাবান খাবে বু, ও কান্নাকাটি করতেছে, তো এখন ওকে নিয়ে একটু বু খাওয়াবো, তারপরে রান্নাটা কন্টিনিউ করব। এখন গ্যাসটা নিভিয়ে রাখবো বর্তমানে। তো এখানে আমি আলুগুলো ভেজে নামিয়ে নিলাম, আর এখন এই যে আতপ চালগুলো ভিজিয়ে রেখেছি এগুলো এখন ভেজে নামিয়ে নেব। তো এখানে দেখো চালগুলো আমি ভেজে নামিয়ে নিলাম, আর কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নটা আমি দিয়ে দেব এই যে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাছের মাথা আনতে বলেছিলাম, ও নাকি ভুলে গেছে জানো, সব কিছুই বাজারে গিয়ে ভুলে যায়। আর আলুও নিয়ে এসেছে, এমন আলু মানে দেখে শুনে নিয়ে আসেনি, মানে প্রায় আলুগুলো দেখলাম পচা, মানে কাটতেছি ভিতরে পচা কোনোটা আবার বাইরে থেকেই পচা। কি আর বলবো, মাছ নিয়ে আসতে বলেছিলাম যে মাছের মাথা দিয়ে, ওর নাকি খেয়ালই ছিল না, বাবানকে নিয়ে গেছে সেজন্য ওর খেয়ালই ছিল না। বাবার নাকি কান্নাকাটি, মানে এটা চায় ওটা চায়, তো তাড়াতাড়ি করে চলে এসেছে, তো মাছ নেওয়ার কথা একদম ভুলে গেছে। তো চলো, আমি তো এদিকে জোগাড় করেই রেখেছি, কি আর করা যাবে, মাছের মাথা ছাড়াই আজকের কলার মোচার তরকারিটা খেয়ে নেই। বাবা বলো কি বলবে? ফোড়নটা এখানে আমার হয়ে গেছে, এখন আমি কলার মোচাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি জানি না কিভাবে ঠিক রান্না করে কলার মোচা, তো মায়ের হাতে অনেকবার খেয়েছি কিন্তু ভালোভাবে দেখিনি কিভাবে রান্না করেছে। তো চলো আগে মোচাগুলো দিয়ে দেই। ভাপানোর সময় আবার একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। এখানে কলার মোচাগুলো ভালোভাবে ভেজে নিলাম, এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা গুলিয়ে নিয়েছি, এখন এটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ এটাও দিয়ে দিলাম এর মধ্যে। আমার ঠিক মনে পড়তেছে না মা কিভাবে রান্না করে, তো এইভাবেই রান্না করে নিচ্ছি আজকে। আলুগুলোও দিয়ে দেই নাকি, সিদ্ধ তো হবে। অনেকক্ষণ ধরেই ভাজলাম মশলাটা দেওয়ার পর, এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ দেইনি, তারাই রান্না করতে চাইলাম কিন্তু মোচা তো অল্প একটু, কি করব, সেজন্য দিয়ে দিলাম। তো মোচাটা আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম, দেখো একটু জল নেই এর মধ্যে। এখন আমি দিয়ে দেব আর একটু জল, যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়, এই আর কি, যেহেতু প্যাকেটের চাল। জল দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেব, বাস এটাই। এখানে দেখো মোচার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলাটা একটু বেশিই পাউডার, একদম শালিমারটাই ভালো আমার কাছে, দোকানদার এটাই দিয়েছে, সেদিন গিয়েছিলাম দোকানে, তো দোকানদার এই গরম মশলাটাই দিয়েছে, বললো শালিমারটা নেই, তো কী করা যাবে, এটাই নিয়ে এসেছি। তো এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসতেছি। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেই। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।